ওরে আমার সোনার মানিকেরাও, না 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 ভুলে যাবেন না রে আব্বা, একটু সালাম দেবেন আব্বারে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রহমত আপনার উপরে আসবে আব্বা। ভাইরারি যে কথা বলছিলাম আমি আগিয়ে নিয়ে যাব। আমার বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন নবীর দরবারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, নবী গো, একটা যুবক রাস্তার ধারে বসে বসে কাঁদছিল। আমি বললাম, কি ব্যাপার, কাঁদছো কেন? নবী গো বলল, যদি নবীর দরবারে নিয়ে যাও সব কথা খুলে বলবো। নবী গো, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কাছে পাঠিয়ে দেব। আল্লাহর নবী অনুমতি দিলেন, ভিতরে আসতে দাও আসতে দাও। অনুমতি দিলাম, অর্ডার করে দিলাম, চলে আসো। ভাইরা রে, ওই যুবক নবীর দরবারে হাজির হয়ে গেল। এইবারে গিয়ে চোখের পানি ছেড়ে এমন করে কাঁদতে রয়েছে ওই যুবকটা, আম্বারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে রে, এত কান্না কাঁদতে রয়েছে রে আব্বা। আমার নবী বলেন, যুবক কি হয়েছে বলো, কেন কাঁদতে রয়েছো? চোখের পানি তোমার কেন পড়ে? ও নবী, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার পাপ হয়তো আমার আল্লাহর মাফ করবেন না। আমার নবী বলেন, যুবক রে, কি গুনাহ করেছো, কি পাপ করেছো বলো? তুমি কি মার্ডার করেছো নাকি? তুমি কি খুন করেছো নাকি? না 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 না, আমি মার্ডার করি নাই। নবী গো, তবে আমি কি করেছি একবার শুনেন। আমি হলাম চোর, আমি হলাম বড় চোর। ও নবী গো, দয়ার নবী গো, মানুষকে যখন মাটি দিয়ে চলে যায় মারা যাওয়ার পরে ওই কবরের কাছে গিয়ে মাটিগুলো সরিয়ে সরিয়ে আমি কাফনখানা খুলে নিয়ে বাজারে বিক্রি করে আমি জীবিকা অর্জন করে। নবী গো, আমি হলাম কাফন চোর। কি চোর? কথা বলুন, কাফন চোর। নবী, আমার পাপ হয়তো আল্লাহ মাফ করবে না, আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আল্লাহ নবী গো আমার আর মাফ হবে? ভাইরা, ও মুমিন মুসলমানেরা, প্রিয় আমার আব্বা জানেরা, প্রিয় আমার ভাই জানেরা, আর থাকতে পারলেন না রে আব্বা। আরে আমার নবী বলেন না, তুমি একবার তওবা করে নাও, তওবা করে নাও। আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালাহু। যদি কোনো মানুষ তওবা করে নিতে পারে, আমার আল্লাহ তার তওবা কবুল করে নিও, তার পাপটা মাফ করে দেন, এমন করে জীবনে যেন সে আর পাপ করেনি, গুনাহ করেনি, বেগুনাহ মাসুম হয়ে যায়। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ নবী বলেন, যুবক তুমি আর কেঁদো না, একবার তওবা করে নাও। ওই যুবকটি বলতে লাগলো, নবী গো, তবে শুনেলেন জেনেলেন আজকে আমি বলবো গো। আরে আমার বলা শেষ হয়নি, বলো যুবক বলো, ও যুবক, আজকের আমি নবী তোমার কথাগুলো শুনবো। ওই যুবকটি বলতে লাগলো, নবী গো, আরে মদিনার জমিনে এক সুন্দরী নারী ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। নবী গো, আমার কানে খবর চলে এলো, আমি হাঁটতে হাঁটতে রেডি হয়ে গেলাম, কখন জানাজার নামাজ হবে, কখন কোথায় মাটি হবে, আমি সব কিছু দেখে নেব। নবী গো, জানাজার নামাজের সময় হয়ে গেল, আস্তে আস্তে আমি রেডি হয়ে চলে গেলাম। ওখান থেকে জানাজার বাদে নবী গো হাঁটতে হাঁটতে নিয়ে চলে গেল কবরস্থানে। ওই মেয়েটিকে নিয়ে কবরে নামিয়ে মাটি দেওয়ার পরে সবাই যে যার মতন বাড়ি চলে গেল। ও নবী গো, আমিও বাড়ি চলে আসলাম, কিন্তু নবী
আমি অপেক্ষায় রয়ে গেলাম নবী গো, কখনো দিনের আলো নিভে যাবে, রাতের অন্ধকার কখন চলে আসবে। আমি আস্তে আস্তে আলো নিয়ে বার হব, কাফনটা খুলে নিয়ে বাজারে চলে যাব। নবী গো অপেক্ষা করতে করতে দেখলাম দিনের আলো নিভে গেল আস্তে আস্তে, আর রাতের অন্ধকার চলে এলো। ও নবী আমি হাঁটতে হাঁটতে একটা আলো নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম নবী গো? ওই মেয়েটির কবরের কাছে পৌঁছে গেলাম। এইবার ওই কবরের কাছে যাওয়ার পথে নবী গো আমি আলোটা রেখে আস্তে আস্তে করে মাটিগুলো দু হাত দিয়ে সরাতে লাগলাম। সরিয়ে সরিয়ে ওই কবরের মাটিগুলো সরিয়ে এইবার নবী আমার গো আস্তে আস্তে কবরের ভিতরে নেমে পড়েছি। নবী গো কাফনখানা খোলা হয়ে গেছে। আমি মেয়েটির কাফন খুলে নিয়ে নিয়েছি। এইবারে আমি উঠে চলে আসবো। কে জানো আমার ডেকে বলে, যুবক রে আর তুমি দেরি করো না। ও যুবক এ এত সুন্দরী না রে, আর তুমি জীবনী পাবে না, পাবে না। একবার আলো নিয়ে ভালো করে ধরে দেখো, ভালো করে আলোটা নিয়ে তুমি দেখো গো, এত সুন্দরী নারী জীবনে তুমি দেখো নাই। নবী গো ওই সময় বলে চার দেয়ালের মাঝখানে মেয়েটি রয়েছে, পালাতে পারবে না, আর কেউ আহারে ডাকা ডাকে হাঁকাহাঁকি করতে পারবে না। এই সুযোগ হাতছাড়া করো না। নবী গো আমি আস্তে আস্তে করে জেনার কাজে নেমে গেলাম। এত সুন্দরী নারী জীবনে আমি দেখি নাই। আস্তে আস্তে করে নবী গো আমি জেনা করে উঠে চলে আসব। আমার মেয়েটি বলে, ও যুবক রে শোনো, তুমি আজকে রে এত বড় আমার সঙ্গে বাজে কাজ করলে। যুবক রে শুনে লাও, জেনে লাও, তোমার বলবো গো আমি তোমার আল্লাহর দরবারে কাঠ গড়ায় তুলবো, হাজির করাবো, তোমার ব্যবস্থা করে দেবো। আমি তোমার ছেড়ে কথা বলবো না। এত কবরবাসীর সামনে তুমি আমার উলঙ্গ করে দিলে, বাজে কাজ করলে। যুবক রে আমি তোমার ছেড়ে কথা বলবো না। আমি আল্লাহর দরবারের বিচার নেব। ও নবী গো আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আমি আর বাড়ি গেলাম না। আমি রাস্তার পাশে বসে বসে কাঁদি। আমার নবী ওই কথা কানা শুনে এত রাগা রেগে গেলে, আরে নবীর চেহারা যেন অন্য হয়ে গেল। আমার নবীর রাগ দেখে বাবা, আমার নবীর রাগ কানা দেখে বাবা যুবকটি ভয়েতে নবীর ঘরে থেকে পালিয়ে চলে গেলেন গো। না না না, এত রাগা রেগে গেছে নবী, কোথায় কি করে বসবে, তাড়াতাড়ি পালিয়ে চলে গেল বাবা। ওই যুবকটি ঘরে থেকে, নবীর ঘরে থেকে বার হয়ে চলে গিয়ে আবারে এইবার কাঁদতে রয়েছে গো। আমার আল্লাহ রে, আমার মাওলা রে, আমার আল্লাহ রে, আমার কি তুমি নেবে না, জায়গা দেবে না আল্লাহ? আল্লাহ গো আমি পাপ করেছি আল্লাহ, তাই বলে আমার মাফ হবে না, আমার কি ক্ষমা হবে না, আমার কি মাফ হবে না, আমার কি ক্ষমা হবে না। এই বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে রয়েছে রে আব্বু। কোথায় গেলে মাফ হবে, কোথায় গেলে ক্ষমা হবে? ওই যুবক হাঁটতে হাঁটতে চলে গেল আব্বারে, পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের উপরে উঠে আব্বারে চোখের পানি ছেড়ে 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 কান্দার আছে। আল্লাহু আকবার বলে বাবা সেজদায় চলে গেল যুবকটি। আব্বারে ওই সেজদায় গিয়ে ওই যুবকটি এত কান্না কাঁদে, চোখের পানি ফেলে। ওই চোখের পানি গুলো গড়িয়ে গড়িয়ে বাবা চলে যায় রে আব্বা। ওই যুবক কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার কি মাফ করবে না? তুমি কি আমার ক্ষমা করবে না? তুমি কি আমার মাফ করবে না? আল্লাহ গো তুমি তো সব কিছু পারো আল্লাহ গো। আমি নবীর দরবারে গেলাম, ওখানেও হলো না। আল্লাহ রে
একবার মাফ করে দাও, একবার ক্ষমা করে দাও, একবার আমার মাফ করে দাও। এই বলে বলে ওই যুবকটি এত কান্না কাঁদে, একদিন নয়, 2 দিন নয় রে আব্বা, 40 দিন পর্যন্ত কাঁদতে রয়েছে। আমার আল্লাহ ঠিকই বলেন, জিবরাইল গো, এই দেখো দেখো কেমন করে কাঁদে রে, আর দেরি করো না জিবরাইল, একটু তাড়াতাড়ি চলে দাও, চলে দাও। ওই যুবক কেমন করে কাঁদছে দেখো, আহারে আমি আল্লাহ ওর কি করে ফেলে দেবো রে, কেউ নেয় না, কেউ জায়গা দেয় না, এমন পাপ করেছে, এমন গুনাহ করেছে, কেউ মেনে নেয় না। আমি আল্লাহ ওর ফেলে দেবো না, আমি আল্লাহ ওর আমি জায়গা দেবো রে। ওরে যুবক রে, ও জিবরাইল চলে যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর দরবারে হাজির হয়ে যাও। আমি আল্লাহ রব্বুল আলামিন বলা দিলাম গো, আমি আল্লাহ ওই যুবকটার চোখের পানি কবুল করে নিও, ওর আমি আল্লাহ মাফ করে দিলাম। ওরে জিবরাইল রে, নবীর দরবারে যাও, আমি আল্লাহ বলে দিলাম গো, ওই যুবকটির মাফ করে দিয়েছে, আমার নবী যেন যুবকটার মাফ করে দেয়। একটু জোরে কি বলা যাবে না, একটু চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা। আহা ও আলা আলে এ হোক না আমার ভাঙা তোরে, হোক না ছেড়া পাল, যাব আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল। এ নবী হবেন এ নৌকার মাঝে, হাসান হোসেন টানবে ডাক, আর মা ফাতিমা পয়সা নেবে, আলী হবে মাস্টার। আল্লাহুম্মা, জোরে জোরে। আহা ও আলা আলে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে, তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আব্বা এই আরেকটুখানি বলবো, আমাদের ভিতরের ময়লাগুলো পরিষ্কার করতে হবে। ভিতরে ময়লা জমে গেছে, ময়লা ভরপুর হয়ে রয়েছে, নামে সামনে দেশ দাস ভূষো ভাষা, বুঝতে পারছেন না? আমি তক্তা, আমি বক্তা, আমি বিরাট, ভিতরে ময়লা পরিষ্কার ভর্তি নেই, একেবারে ময়লা ভর্তি জমে রয়েছে। আমি বলবো ভালো হয়ে যান আল্লাহ। বলবেন কি বলতে চাচ্ছেন? এই শোনেন, হিংসুটের কথা বলছি। হিংসুটে হিংসা করে করে হিংসা জ্বলে পড়ে শেষ হয়ে গেল। আব্বা এই হিংসা করলে জান্নাত তার ঠিকানা হবে না, জাহান্নাম তার ঠিকানা হবে। এই যে শবে বরাতের রাত গেল, কিসের রাত গেল সামনে আব্বা? একটু কথা বলুন। শবে বারাত, এই শবে বারাতের রাতে আল্লাহ পাক ওই মানুষটার ক্ষমা করবে না যে মানুষটা হিংসুটে হবে। কি হবে জোরে বলুন? হিংসুটে মাল। এই মালেদের
দোজখে ভর্তি করবে। আল্লাহ রেডি হয়ে আছে, খালি খবরে গেলি হয়, খালি খবরে আয়। আল্লাহ বলছে তুই ঢোক, তোর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, আমি খোকা পোকা মেরে দিচ্ছি, ঢোক। খোকা তোর পোকা দিচ্ছি মেরে। আব্বা পোকা মেরে দেবে, কবরে ঢুকলি হয় খালি। বুঝতে পেরেছেন? মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে বলে জীবন পার করে দিলে। আব্বা অবাক হয়ে যাবেন। আব্বা আমাদের ভিতরের যে ময়লা এত বড় হয়ে রয়েছে, অনেকে আছে মা বাপের ভাত দেয় না, বড় 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 সব লিডার, বড় বড় সব পদ নিয়ে বসে রয়েছে, মাওলানা মৌলবি হয়ে বসে রয়েছে, স্কুলের মাস্টার হয়ে বসে রয়েছে, ডাক্তার হয়ে বসে রয়েছে, অনেক টাকা ইনকাম করে, মা বাপের ভাত দেয় না। আছে না এমন আব্বা? বলুন, এদের নামাজ আমার আল্লাহ নেবে, এদের রোজা আল্লাহ নেবে, শবে বরাতের দিন কাঁদলে আল্লাহ নেবে? এই কথা বলুন, নেবে? খালি শবে বরাত হলি হয়ে যাবে, রমজান হলি হয়ে যাবে, নামাজ পড়লি হয়ে যাবে, রোজা করলি হয়ে যাবে, ওয়াজ করলি হয়ে যাবে? না, এত সোজা না। মামার বাড়ি নয়, জান্নাত কঠিন জায়গা। যেতে গেলে আল্লাহ পরিষ্কার দেখবে, পরিষ্কার কিনা, তোমার দাগ আছে দেখবে। কথা বুঝতে পেরেছে?